এইখানকার মতো চিকেন আর বাগড়া ভাত বানিয়েছিলাম কাল, সেটাই রেসিপি আজ তোমাদের জন্য। 1/2 কিলো চিকেনের জন্য আমি 5 চামচ মতো টক দই, 2 চামচ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম। বাকি শুকনো লঙ্কা পরিমাণ মতো দিয়েছি। এখানে একটু বেশি ঝাল খায়, বাকি গুঁড়ো মশলাও দিয়ে দিয়েছি। বাড়ির টবেই আমি পুদিনা পাতা করেছি, দেখো কত সুন্দর হয়েছে। যেই পুদিনা পাতা বাড়িতে বাজার থেকে এনেছিলাম, সেই পুদিনা পাতাই বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এবার পুদিনা পাতা কিছুটা মিশিয়ে সমস্ত মশলা, টক দই একসাথে করে ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে দিলাম একটুখানি সর্ষের তেল আর পরিমাণ মতো নুন। সেটা দিয়ে 1/2 ঘন্টা মতো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে ফ্রাই প্যানে তেল গরম করে তাতে একটু আলু ভেজে নিলাম। এখানে কিন্তু আলু একদমই দেয় না, তবে আমি চিকেনের আলু ছাড়া খেতে পারি না, তাই একটু আলু দিলাম আমি। এটা একদমই আমার মতো করা। বাকি তেলটার মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। সেই পেঁয়াজগুলোকে খুব ভালো করে ভেজে নিতে শুরু করলাম। ততক্ষণে আমি ভাজতে দিয়ে চালটাকেও ধুয়ে নিয়েছিলাম। তারপরে চাল ধুয়ে রেখে দিয়েছি। ততক্ষণে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। তখন আমি ম্যারিনেট করা চিকেনটা অ্যাড করে দিলাম। এখানে কিন্তু ভাতের ফ্যান বেশিরভাগই ফেলে না। ভাতে পরিমাণ মতো জল দিয়ে যদি প্রেসার কুকারে ভাত করা হয়, তাহলে 1 কাপ চালের জন্য 2 কাপ জল দিয়ে পোলাও যেমন বানাই সেইভাবে বানালেই হয়ে যায়। এই সময় কিন্তু আমি কতগুলো কারি পাতাও চিকেনটার মধ্যে অ্যাড করে দিলাম। আর যদি ভাতটা তোমরা বা আমি নিজেও যখন ডেচকিতে বানাই, তখন পরিমাণটা 3:1 হয়। মানে 1 কাপ চালের জন্য 3 কাপ মতো জল দিই। না হলে ভাতটা শক্ত রয়ে যায়। আর প্রেসার কুকারে করলে 1:2 দিলেই হয়ে যায়। চিকেন আর আলু যখন 80% মতো সেদ্ধ হয়ে এসেছে, তখন অ্যাড করলাম আমি টমেটো। এখানে আমি অনেকজনকে রান্না করতে দেখেছি আর দেখেছি টমেটোটা সবার পরে দেয়। ডেচকির মধ্যে সামান্য একটু তেল দিয়ে তাতে এবার আমি ফোড়ন দিয়ে দেব। এই ভাতটাকে সবাই বাগড়া ভাত বলে। এখানে ফোড়নটাকে বাগড়া বলে। মানে যেমন বাগড়া ভাত, বাগড়া রুটি, বাগড়া চিড়ে এরকম বলে। আমি ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা আর একটুখানি সাজিরে। সাজিরেটা এই ভাতের মধ্যে অবশ্যই দেয়। তাতে দিয়েছি একটুখানি ভেজিটেবল, বাড়িতে যেটাই ছিল ফুলকপি, একটু বিনস আর ক্যাপসিকাম। এখানে গাজরও দেয় অল্প সরু সরু করে কেটে। আমি তারপরে এগুলোকে হালকা করে একটু ভেজে নিয়ে যেই চালটা আমি ধুয়ে রেখেছিলাম সেই চালটা দিয়ে দেব। কারি পাতাও আমি এখানে দিয়েছি। ফোড়নে দিলেও ভালো লাগে, আবার পরে একটু দিলেও অসুবিধা হয় না। এবার যেই বাটিটাতে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটুখানি জল দিয়ে আরেকবার হালকা করে নেড়ে চাপা দিয়ে দিলাম। দুপাশে দুটোই রান্না করছিলাম, তাই একসাথেই তোমাদেরকে দুটোই দেখাচ্ছি। দেখো আমি কারি পাতা অ্যাড করে দিলাম। আমি পরেই কারি পাতাটা অ্যাড করি, আমার তাতেই ফ্লেভারটা যেন বেশি পাই আমি। তাই এবার ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম আর মাপ করে জল দিয়ে দিলাম। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, তাই 3 কাপ মতো জল আমি দিয়ে দিলাম। এবার নুন দিয়ে চাপা দিয়ে দিলে 15 মিনিটের মধ্যেই ভাত আমাদের রেডি হয়ে যাবে। কিছুই করতে হয় না। মাঝখানে একবার ঢাকনাটা খুলে নিয়ে হালকা করে ওপর নিচ করে দিলেই ব্যাস ভাত রেডি হয়ে যাবে। দেখো চিকেন আর ভাত আমার রেডি।